السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا মদিনা মদিনা বলে হইছে আমার জীবন শেষ মদিনা মদিনা বলে হইছে আমার জীবন শেষ কোন দিন জানি হবে দেখা কবে জানি হবে দেখা আমার দয়াল নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্রময় মাস সফর মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহর গোলামি করার লাগি, আল্লাহর ইবাদত করার লাগি শান্তিময় স্থান আসার বসার
সুযোগ দিছন, তৌফিক দিছন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকুর গুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন যে আল্লাহর কোনো বান্দা যদি খালি নিয়ত করে যে আল্লাহ আমি ও খামটা করতাম, আবার খাম করছে না, এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার বান্দায় নামাজ ইত্যাদি যে কোনো ধরনের ইবাদত মানে নিয়ত করছে, নিয়ত করে এবং এখনও সাকসেসফুল করতে পারছে না। অর্থাৎ নিয়ত করছে আজকে আমি জুম্মার নামাজটা আদায় করতাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই ভালো নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইন তুই যখন নিয়তটা পরিষ্কার করে লইছ আর যখন তুই সম্পূর্ণ খাত যখন যেই নিয়ত করছস নামাজ আদায় করতে, কোরআন শরীফ তিলাওয়াত করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে যখন তুই আদায় করার সাথে সাথে তোর জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফির ঘোষণা দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে যে কোনো ইবাদত করতে হইলে প্রথম আমরার নিয়ত পরিষ্কার থাকতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেককে যে কোনো কাজ করতে আল্লাহর রাজি আর খুশি করা লাগে প্রথম হইল আমরার অন্তর নিয়ত পরিষ্কার করতে হইব। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে যেন আল্লাহর শুকরিয়াতান আল্লাহর খাস যে ইবাদতগুলো আছে সুন্দরভাবে আদায় করার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয় নিয়ে আমি আপনারা সামনে আইছি, আজকের বিষয়টা হইল গিয়া শুক্রবার কেন এত দামি? শুক্রবার কেন এত দামি? আল্লাহর কাছে এত দামি কেন? এই পবিত্র জুম্মাবারকর দিন আল্লাহর কাছে এত সম্মানী কেন, ইজ্জতি কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন এই জুম্মাবারকর এত দাম ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খাতিরে আমরা এই জুম্মাবারকর দিন পাইছি। জোরে হোক সুবহানাল্লাহ। এই দিন, এই পবিত্র দিন যত নবী এবং রসুল হল বড় বড় জিনিস তাকিয়া, বড় বড় মর্মান্তিক ঘটনা তাকিয়া উদ্ধার হইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে এই জুম্মাবারকর দিনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে যত নবী এবং রাসূল হল বড় বড় বিপদ থেকে উদ্ধার হইছেন, ওই দিন ছিল জুম্মাবারকর দিন। জোরে হোক সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই দিন মাটি পানি দিয়া বানানি হয়, এই আমি যে আয়াত পড়ছি এই আয়াত তাফসীরের ব্যাখ্যার মধ্যে আছে। আল্লামা সানাউল্লাহ হানিবতী রহমতুল্লাহি আলাইহি লেখেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই দিন বানাইছেন ওই দিন শুক্রবার দিন আছিল। জোরে হোক সুবহানাল্লাহ। এই দিন জুম্মাবারকর দিন আছিল। 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানির বাদে যেই দিন জান্নাত ঢুকাইছেন হারাইছেন এই দিনটাও জুম্মাবারকর দিন আছিল। জোরে হোক সুবহানাল্লাহ। এই জুম্মাবারকর দিনের ফজিলত এত সম্মান। 3 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ইচ্ছা করলা দুনিয়ায় দিতা ওই দিন জুম্মাবারকর দিন আছে। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আউকা এই যে জুম্মাবারকর দিনটা বা শুক্রবার দিন সাপ্তাহিক ঈদের দিন এত সম্মানী কেন? ইহুদি কাফির বেঈমানেরা তারা সপ্তাহের মধ্যে ইহুদি যারা তারা শনিবারে কিতা করত, এই দিন তারা বড় অনুষ্ঠান করত, সম্মান করত। ইহুদি যারা, খ্রিস্টান যারা এরা রবিবারে বলা ধারাবাহিক তারা দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে চিন্তা করলারে
এরা দেখা যায় শনিবারে, রবিবারে, মঙ্গলবারে, নানান বারে তারা মূর্তির মাধ্যমে, নাউজুবিল্লাহি মিন যালিক, ৩৬০টা মূর্তির মাধ্যমে তারা এই দিনগুলারে পালন করে। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের গেছটা কি আমার উম্মতর লাগিয়া একটা স্পেশাল সাপ্তাহিক মুসলমানের একটা ঈদের দিন তো ব্যবস্থা করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হইলা আল্লাহ ইস আমরার চকুর সামনে দেখি আর জানি কাফির বেঈমানি গুনতে তারা শনিবারে উৎসব ঘরের, রবিবারে উৎসব ঘরের, সোমবারে উৎসব ঘরের, কিন্তু আমার উম্মত হলর হায়াতর দৌড় সামান্য মাত্র ৬০ বছর, ঊর্ধ্বে ৭০, ৮০, ৪০ বছর। এই বয়সের ভিতরে আমার উম্মত হলে এত ইবাদত করতে পারত না। কারণ তুমি আদম নবী থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী হলরে ১,১২০০-৫০০ বছরের হায়াত দান করছো। আল্লাহ এমন একটা দিন আমার উম্মত হলরে দেও যেই দিন এক সপ্তাহ থেকিয়া পবিত্রময় স্থান, এই দিনও তুমি আমার উম্মত হলরে জীবনের গুনারে মাফ করিয়া দিবা। আর এই দিন একত্রিত হইয়া আমি আল্লাহরে ডাকাডাকি করব, এমন একটা দিন নির্বাচন করিয়া আপনি যাচাই বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিন হইন। তাহলে ঠিক আছে, আপনি যখন আমার কাছে প্রস্তাব করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা দিন দিলাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি, নামাজ যখন জুম্মাবার কর দিন, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, একত্রিত হইয়া যখন জুম্মার আযান হইব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, যেই সময় ইযা নুদিয়া লিস-সালাতি, আযান দেওয়া হবে সালাতের জন্য, নামাজ পড়ার জন্য, জুম্মাবার কর দিন যখন তোমরা আযান শুনবা, শোনার সাথে সাথে কিতা করো, মিন ইয়াউমিল জুমআতি, অর্থাৎ একত্রিত হইয়া, এখান হইয়া, দলা হইয়া, বাই বাতিজা হলরে লগে লইয়া যখন আযান হইব, আযান হওয়ার সাথে সাথে তোমরা মসজিদ দিকে আসো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর দিকে আসো, আল্লাহরে স্মরণ করো। এই জিক্রি দিয়া তাফসীর হলে, মুফাসসিরিন হলে বুঝাইছেন নামাজ আল্লাহরে স্মরণ করা, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা কিতা করো, সব ধরনের যেগুলা আছে, বেচা কিনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, নানান ধরনের কাম কাজ আছে, ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম, এগুলারে পিছনে ফেলাইয়া তোমরা জুম্মার আযান যখন শুক্রবারে আযান হইব, সাথে সাথে পিছনে ফেলাইয়া তোমরা যারা মসজিদের দিকে আহ্বান হইবেন, ইন কুনতুম তা'লামুন, তোমরা সফলতা খাম করছো। জোরে হোক সুবহানাল্লাহ। শুধু আলি ব্যাখ্যা খালি অর্থ হইলাম এখন আওকা। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, শুক্রবার দিনের জুম্মাবার করে দিনের আমল, যাই মানুষ এই 5টা আমল করবে জুম্মাবার করে দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন। হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমি সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান মুবারক থেকে শুনছি। আল্লাহর নবী ফরমায়েন,
এই 5টা আমল যারা করব জুম্মাবার করে দিন, যদি এই 5টা আমল করে আইতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও আমার হাবিব আপনারে জানাইয়া দিয়ার আপনার উম্মত হলরে আপনি জানাইয়া দাও কা যদি এই 5টা আমল স্পেশাল ভাবে তারা যদি আদায় করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোট ছোট গুনাহ যেগুলো আছে সগীরা গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করিয়া দিব। প্রথম মুসলমান ভাইরা এই 5টা আমল হইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মাবার করে দিন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ভাবে দেখুন যেন দুনিয়ার সিস্টেম পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, আর্মি বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, কত ধরনের বাহিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আমার বাহিনী তাকিয়া স্পেশাল ভাবে এক গুরু ফেরেশতা হল যখন জুম্মার আজান হয় শুক্রবার করে দিনও যখন আজান হয় আমি আমার পক্ষ তাকিয়া স্পেশাল এক বাহিনী ফেরেশতা হল মসজিদের সামনে পাঠাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। খেনেরা জুম্মাবার করে দিনও তারা মসজিদের সামনে আইতো। আল্লাহর নবী প্রশ্ন করেন আজ ইব্রাহিম সব সময় তো ফেরেশতা দুনিয়ার জমিনও চলাফেরা করতে আছে, জুম্মাবার করে দিন ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই পবিত্র দিন জুম্মার দিনখানে স্পেশাল ভাবে আমরা সবাই জানি প্রথম যখন কোনো মানুষ মসজিদে ঢোকে তার নামে একটা ওট কোরবানির সব লেখা হয় ধারাবাহিক আছে। ওট ছাগল গরু শেষ মুহূর্তে একটা ডিম আল্লাহর রাস্তায় দিয়ে যে সওয়াব হয় ওই সওয়াবটা তার নামে আমলের মধ্যে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি এখানে স্পেশাল ভাবে ফেরেশতা কল দেই আমার বান্দারা যখন মসজিদে ঢুকবো তাদেরকে আমি পুরস্কার দান করি। মুসলমান ভাইরা আল্লাহ জুম্মাবার করে দিনের ফজিলত এত সম্মানীয় তো ইজ্জত। এখন আউকা 5টা আমল জুম্মাবার করে দিন কোনো মানুষের যখন প্রস্তুতি প্রথম হইল গোসল সুন্দরভাবে যখন গোসল করে গোসল করিয়া জুম্মার নামাজ পড়ার লাগিয়া যখন মসজিদে রওনা দেয় আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন গোসল করিয়া সুন্দর গোসল করিয়া যখন জামা পিন্দিয়া রওনা দিলাইল তার প্রত্যেক কদমে কদমে নফল 1 বছর রোজা রাখিয়া যেই সওয়াব পাইতো আল্লাহর নবী ফরমাইন 1 কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার নামে আমল দেওয়া হয়। বুঝাইরানি 1 কদম অর্থাৎ গাওয়ালি ভাষা হয় 1 পারা। 2 নম্বরে যখন আল্লাহর বান্দায় গোসল করিয়া জুম্মার নামাজ পড়ার লাগিয়া যখন রওনা দেয় আল্লাহর নবী ফরমায় 1 বছর নফল ইবাদত করিয়া বুঝবাইরানি 1 বছর নফল ইবাদত করিয়া যেই সওয়াব পাইতো যখন আল্লাহর বান্দায় গোসল করিয়া যখন জুম্মার দিন গোসল সুন্দরভাবে পায় পরিষ্কার হইয়া গোসল করিয়া যখন কিতা করে মসজিদর লাগি রওনা দেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার নামে আমলের মধ্যে দেওয়া হয়। এই জুম্মাবার কুর দিনের এত সম্মান এত ফজিলত। 2 নম্বর হইলা কোনো মানুষ যেদিন আজান হওয়ার সাথে সাথে কিতা করে মসজিদের দিকে রওনা দেন তেমনি ভাবে আমি যে আগে কইছিলাম নফল 1 বছর রোজা রাখিয়া নফল 1 বছর নফল ইবাদত করিয়া যে সব আল্লাহ রাব্বুল আলামিনে যে বান্দায় জুম্মার আযান শুনলো শুনিয়া যখন প্রস্তুতি নিয়া সবার আগে যখন মসজিদে জুম্মাবার করে দিন আসে আল্লাহ রাব্বুল আলামিনে এই 2টা সওয়াবের দান তার নামে আমলের মধ্যে দেওয়া হয়। 3 নম্বরে লাগিয়া পায়ে হেঁটে উজর ছাড়া
সমস্যা ছাড়া। যদি কোনো মানুষ জুম্মাবার দিন গোসল উসল করিয়া ফাওয়ে হাঁটিয়া মসজিদ আয়, হাদিস শরীফের মধ্যে ফরমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিনে 1 বছর নফল রোজা রাখার যে সওয়াব পাইতো, 1 বছর নফল ইবাদত করিয়া, নফল রোজা ইবাদত করিয়া দুইটা করিয়া যা সওয়াব পাইব, মসজিদ পায়ে হেঁটে যখন মসজিদ পর্যন্ত ঢুকি যাইব, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমলের মধ্যে 1 বছরের সওয়াব তারে দান করবা। আমরা তো হারি না। 5 নম্বরে 4 নম্বরে ওই লাগিয়া হ্যাঁ এই কাজটা আমরা করি না, বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে আমরা এই কাজ কখনো ছাড়লাম না। অনেক 4 নম্বরে হইল গিয়া আপনি যখন জুম্মাবারে আজান হওয়ার বাদে আপনি কিতা করতা, পবিত্রতা হাসিল করিয়া আপনি কিতা করতা, সামনের খাতার বইটা, সামনের খতিবের সামনে, ইমামের সামনের খাতাত, সামনের খাতারে আপনি যখন বইবা, আমরা তো সমাজের মানুষ, অখলর বাদে আইলো বেজার হইলে আমার আসে যায় না, অখলর বাদে আইলো এগুর মাথা ধাক্কাইয়া, এগুর পিছনে ধাক্কাইয়া, এগুর টেঙ্গল হাত মারি আগে আয়, ওই মেয়ে তুমি খই আস না, আগে তুমি আগে খই আস না, অখলর বাদে আইয়া মায়ে মুরব্বী যুবক ভাইদেরকে লাত মারিয়া তুমি আগে আইতে, তোমার জন্য আগে নাই। যে মসজিদ প্রথম দিকে ঢুকবো আমার নবী ফরমায় যে প্রথম দিকে আসবো তার জন্য প্রথম খাতার ফকিরের বাচ্চা হোক, ভিক্ষর নেওয়ালা হোক, যেখানে গরিব হোক, অসহায় হোক, আপনার এত ক্ষমতা নাই আপনি তার এইখান থেকে তুলিয়ে দিতা। আমরা তো সম্মানার্থে গীতা করিলাই দিলে আপনি কিতা করতে, আল্লাহর নবী ফরমায় 4 নম্বরে আপনি মসজিদ ঢোকার বাদে জুম্মাবার দিন সামনের খাতার বইতাম। আল্লাহর নবী ফরমায়েন সামনের কাতারে আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের কাতারে বইলে লাভটা কিতা? আল্লাহর নবী কইন, ও আমার সাহাবী, যখন তুমি জুম্মাবার দিন গোসল করিয়া আজানুল্লাহ গোসল করলাই, মসজিদ আগে রওনা দিলাই, পায়ে হাঁটি আইলাই, আওয়ার বাদে তুমি যখন প্রথম খাতার বইলাই, বয়া খতিব এবং ইমামের আলোচনা শুনলাই, যত সময় বয়া শুনলাই তোমার উপরে আল্লাহ প্রদত্ত রহমত সাকিনা বইতে থাকবে। আমরা আগে আইনা ডরাইয়া কি জানো আগে গাইলাই, আয় রে মানুষ আল্লাহকে আমরা এই 4 নম্বর আমলটা করতাম, খেয়ে আসে যায় না। আপনি আগে আইসন, আগে বইবা, আগে লাগর লাইনও আপনি বইবা। 5 নম্বর হইল গিয়া ও জিনিসও আমরার সবচেয়ে গাফিল। 5 নম্বর জিনিস, যখন আমরা খুতবার সময় মাতি, আমার কথা নাই, হাদিস শরীফের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যিনি কিছু আলোচনা করি, যখন রে ভাই খতিব সাহেব জুম্মার খুতবা দেওয়ার লাগি মিম্বর উঠি যায়, আল্লাহ রাব্বুল আলামিনে যে স্পেশাল ভাবে কিছু ফেরেশতা দিছেন, এরা কিন্তু প্রত্যেকে একজনে খাতা লইয়া বইছে। যখন খতিব যখন মিম্বরে বসে যায়, তখন জুম্মার খুতবা খালি আরম্ভ করার আকানো আল্লাহর কুদরতর ফেরেশতায় খাতা বন্ধ করিলেন। খুতবা শোনা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এই সময় মাতন যদি আপনি গুনাহগার হইলা আইসন বালা কাম করতা, গুনার বোঝা লইয়া মসজিদ থেকে বাইর হইলা,
খুতবা যখন শুরু হওয়ার সাথে সাথে দেখো কা আমরা মানব সন্তান হইয়া খুতবা কোন জিনিস আমরা বুঝি না, ওই সময় আমরা গপ আলাপ আলোচনা যা কাজ আছে ওই সময় আমরা আরম্ভ করে দেই। ফেরেশতারা যখন দেখে খতিব বা ইমাম যখন কিতা করে খুতবা আরম্ভ করিলায় সব কিছু দলা করিয়া তারাও ইমামের খুতবা শোনা আরম্ভ করে। খুতবা শোনা ওয়াজিব। হায়রে মানুষ, আমরা আইমো অহলর বাদে আইয়া মসজিদও ঢুকতো নাই। ও হন থাকবো যে সময় খালি মুয়াজ্জিনের সাহেব কইলিবা কাদ কামাতিস সালাহ। আল্লাহর নবী নিষেধ দিন ভাই হাদিস শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইল তুমি মসজিদের ভিতরে দৌড়িয়া আসতে পারবে না, নিষেধ। আর এমন দৌড় একলগে যে ৬০ জনে দৌড় দেয় তে বুঝা যায় মসজিদ লইয়া হবায় দৌড় দেন, উত্তরে দি দৌড় দেন। আমরা এটা অভ্যাস ছাড়তাম। আমি ৫ মিনিট আগে আই না খেনে আয়া মসজিদের ভিতরে আমরা বই না খেনে না এখানে অল্প সময় লই আইমু দৌড় দিয়া কি জানো মসজিদের ভিতরে হামাইলে বাগে খাইলায়, কি জানো মসজিদের ভিতরে হামাইলে অশান্তি শুরু হয়ে যায়, খালি গড়ি মুখে চাইব আল্লাহ সময় যান না। আর এমনে দুনিয়াবি মাতল লাগিয়া ঘন্টার ভর ঘন্টা যার কোন নায়িকা কিতা, কোন বেটি কিতা, কোন ফুড়ি কিতা, খেগুর বউ কিতা ইটা গপ করার সময় ঘন্টার ভর ঘন্টা যায়। এর বাদেও কিন্তু মসজিদে হামাইল সমস্যা, ওই যে মশা গুথায়, হ্যাঁ ইনো অশান্তি ভাইজান। আমরা এগুলা ছাড়তে হইব রে ভাই। আল্লাহ মুখ দিছে যে তা মনে হয় এটা বাসা ব্যবহার আমরা করতাম না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন শুক্রবার খেনে এত সম্মানী দিন, শুক্রবার এত দামি খেনে, এই পবিত্র শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত শুরু করবাম, শেষ হইব এই জুম্মাবার দিন। হায় রে মানুষ, এটা একটু চিন্তা যদি করতো আমরা কই আছি। আমরা নামাজের লাগি নাই, আমরা আল্লাহর গোলামির লাগি নাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে ভালো লাগে না। আমরা কোন সুরত যদি ৪ জন ৫ জন বেশি কম নাই ২ জন বইতাম পারি তে কিন্তু খাম হয়ে যায়। একটু চাবি দিয়া দিলাইলে আরম্ভ হয়ে গেছে, সব খবর হয়ে যায়। পারে না রে ভাই, বালা লাগে না একলা বইয়া সুবহানাল্লাহ তসবির আতর রাখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কোন জিনিস আপনারে ব্যবস্থা করিয়া দিছে না, সব জিনিস আপনার বডির ভিতরে ব্যবস্থা করিয়া দিছে। এই ৫টা আঙ্গুলের ভিতরে তসবি পড়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে সুবহানাল্লাহ আইকগুলা দিয়ে দিছে। মিয়া আমরা আল্লাহর ইবাদত বহুত দূরে। এখন আউকাম এই ৫টা আমল যদি কোনো মানুষ করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ জুম্মাবার দিনও সব প্রস্তুতি নিয়ে যখন মসজিদের ভিতরে যখন ঢুকি গেল, তাহাইয়াতুল ওযুর ২ রাকাত নামাজ আদায় করলো, খতিবের কোরআন হাদিসের আলোচনা শুনলো, খুতবা শুনলো। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দাও কা যখন জুম্মার নামাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন কিতা করলো ওইগুলা সম্পূর্ণ আদায় করার বাদে ফরজ নামাজ পড়িয়া যখন আমি মুনিবর দরবারও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা করিলায় ফরার হক ব্যতীত আর যত ধরনের গুনাহ করছে এই তওবা করার সাথে সাথে জুম্মাবার দিন আমি আল্লাহ তারে মাফির ঘোষণা দে। এখন তো
জুম্মার ফজিলত বা জুম্মার যে ফায়দা জুম্মাবার করে দিনের এখন কেউ যদি পড়ে না ইলা আছে না নি মানুষ সে জুম্মাবার হইতে পারে না জুম্মার নামাজ পড়ে না জেলা সওয়াব ওয়ালা আযাব আমি দুইটা হইয়া আমার আলোচনার শেষের দিকে আনলিম কেউ যদি ভাই জুম্মার নামাজ পড়ে না ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক বেমার হইলে অন্য সাবজেক্ট আমার কথা নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়েন হাদিস শরীফের মধ্যে আনেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে আনেন আবু দাউদ শরীফের মধ্যে আনেন সহিহ হাদিস কেউ যদি কিতা করে জুম্মাবার কোনো দিন জুম্মার নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিকের খাতায় নাম লেখানো হয় নাউযুবিল্লাহি মিন যালিক শুধু তাই না 2 নম্বরে আনন কেউ যদি জুম্মাবারে নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আলামিনের জোহরের বদলা জুম্মা দেওয়া হয়েছে খুতবা শোনা ওয়াজিব করেছে আমরা মুসলমান হয়ে জুম্মাবারে নামাজ পড়ি না আটে ঘাটে বই রই 2 নম্বর হইল যে মানুষে জুম্মার নামাজ আদায় করতো না শুক্রবারে নামাজ হইতো না আল্লাহ রাব্বুল আলামিনে তার অন্তরের ভিতরে এমন গাফিল করিয়া রাখবা এমন অসহায় অবস্থায় রাখবা ভালো জিনিস শুনলে তার মজা লাগতো না এখন আউকাম এই দুইটা জিনিস না আল্লাহ রাব্বুল আলামিন এখন যে জুম্মার নামাজ পড়লো না আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার জন্য আযাব রাখছি তার জন্য আমি শাস্তি রাখছি জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মাবার সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে কোন সূরা জুম্মার 9 নম্বর আয়াতের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে আমার বান্দা বান্দিরা তোমরা যারা ঈমান এনেছো ইদানু দিয়ালিস সালাম জুম্মার আজান যখন হবে মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ যখন মুয়াজ্জিন সাহেব জুম্মাবার কুরদিনও যখন আজান দেওয়া হবে আজান শোনার সাথে সাথে তোমরা সালাতের জন্য ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইন আল্লাহর দিকে আল্লাহরে স্মরণ করার লাগিয়া আল্লাহর জিকির আজকার অর্থের জিকির দিয়ে বোঝানো হয়েছে নামাজ নামাজ পড়ার লাগিয়া তোমরা কিতা করো প্রস্তুতি নিয়া তোমরা মসজিদ পর্যন্ত ঢুকো তোমরা আল্লাহ স্মরণে পানে দ্রুতভাবে তোমরা কিতা করো ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম আর কিতা করো তোমরা ব্যবসা বাণিজ্যের পিছনে ফালাইয়া অর্থাৎ ও আধা ঘন্টা সময়ের জন্য ৪৫ মিনিটের জন্য তোমরা কিতা করো আমি আল্লাহরে তোমরা একত্রিত হইয়া তোমরা এখানো ইয়া কিতা করো ফাসাও মিন ইয়াউমিল জুমআতি একত্রিতভাবে আমি আল্লাহরে স্মরণ করো পিছনে ব্যবসা বাণিজ্য ফালাইয়া সব কিছু পিছনে ফালাইয়া তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও ইন কুনতুম তা'লামুন আর তোমরা যদি এই খাসটা করতে পারো এই উত্তম যদি খাসটা তোমরা কিতা করতে পারো তোমরা বুঝমু তোমরা জ্ঞান আছে তোমরা বুঝছো যে জুম্মার আজান হয়ে গেছে আর আমার ব্যবসা বাণিজ্যের দরকার নাই আজান হয়ে গেছে আর খামখাজের কোনো প্রয়োজন নাই আজান হয়ে গেছে সব কিছু আমি পিছনে ফেলাইয়া আল্লাহর ডাকে যখন সাড়া দিলাম কিয়ামতের ময়দানে হইতার আল্লাহ তোমার বান্দায়
মসজিদের মধ্যে যখন ডাক দিছে আমি সাথে সাথে হলতা ফালাইয়া তোমার ডাকে সাড়া দিছি। আল্লাহ খেনে আমার জাহান্নামের ভিতরে ঢুকাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক শুনিয়া আযানের বাক্য শুনিয়া যখন মসজিদ জুম্মাবার কোন দিনও যখন আইস আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোর জন্য জান্নাত রাখছি। জোরে হোক সুবহানাল্লাহ। আর আযান হনিয়া জুম্মার নামাজ পড়ছেন না তোমার লাগি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে এই জুম্মাবার কোর দিন বুঝার জুম্মার সম্মান ইজ্জত বুঝার তৌফিক দাওকা। ওয়া আখির দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।